handsome. Good evening. হঠাৎ ডেকে পাঠালে কেন? তাড়াতাড়ি বলো। সে আমি তাড়াতাড়ি বলতেই পারি, বাট তোমার এখান থেকে তাড়াতাড়ি বেরোনোটা আজ হচ্ছে না। হেয়ালি করে কথা বলো না মেঘা, সত্যি কোনো কাজ আছে নাকি? অফকোর্স কাজ আছে রুদ্র, তুমিও না। আর তাছাড়া দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আরে সিট ডাউন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি? সেই জেদ, বড্ড জেদ তোমার রুদ্র। এনিওয়ে শোনো, কালকে আমার একটা প্রেজেন্টেশন রয়েছে, আর সেটাই বানানোর জন্য তোমাকে এখানে ডাকলাম, কারণ সীমন্ত তো এখানে নেই, তাই ভাবলাম আমি আর তুমি মিলেই প্রজেকশনটা রেডি করে ফেলি। তুমি আমায় ডিটেলটা বুঝিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে প্রেজেন্টেশনটা তৈরি করে তোমাকে মেল করে দেবো। অফিশিয়াল কাজ অফিসে বসেই করতে হবে। গুড। বড় কি ব্রিফিং আছে? রুদ্র, এই প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে করতেই হবে। ইউ নো রাইট, আমি আমার ক্যারিয়ার নিয়ে ঠিক কতটা সিরিয়াস। সে কথা আমার থেকে ভালো আর কে জানে। সেটা আবার কি হলো এখন? হ্যালো হ্যালো, হাই, এনি প্রবলেম? আরে আমার স্কুটিটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, চলছে না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে একটা জায়গায় যেতে হবে। আমি প্লিজ আপনি দেখুন যদি পারেন, মানে আমার খুব হেল্প হয়ে যাবে। নাকি বলুন তো, আমি সেই কখন থেকে ট্রাই করছি, স্টার্টই হচ্ছে না, আর আপনি একবার টাচ করলেন স্টার্ট হয়ে গেল। মাঝে মাঝে অফ টাইমে আমি ম্যাজিক দেখাই রাস্তায়। জোকস অ্যাপার্ট, আমি রুদ্র। মেঘা, থ্যাংক ইউ সো মাচ রুদ্র, থ্যাংক ইউ। আজকে যদি আপনি না আসতেন তাহলে আমি জানি না আমি পৌঁছাতেও পারতাম কিনা। আমার একটা ইন্টারভিউ ছিল আজকে, মানে ইনফ্যাক্ট আছে, আমাকে যেতে হবে। ইটস মাই প্লেজার। ইন্টারভিউটা কোথায়? এসএনবি ব্যাংক। এসএনবি ব্যাংক, খুব ভালো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, বাই বাই। দেখুন, সুন্দরী মডেলের তো অভাব নেই। আমাদের ব্যাংকের ফেস হিসাবে এমন একজনকে চাইছি যিনি সুন্দরীর পাশাপাশি বুদ্ধিমতী এবং স্মার্ট। তার সাথে সাথে না আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট স্যার। কি বলুন তো? স্মাইল, মানে ধরুন একটা প্রাণবন্ত হাসি, যেটা হোর্ডিং এ থাকবে, তার পাশে লেখা আপনাদের এই ব্যাংকের লোগোটা চোখে পড়বে, মনে পড়বে, তাই না? আরে বাহ, আপনি তো শুধু মডেল নয়, আপনি মার্কেটিং এর ব্যাপারটাও ভালো বোঝেন দেখছি। অফকোর্স, অ্যাকচুয়ালি একটা কথা বলি, কিছু মনে করবেন না কিন্তু, মডেল মানে অশিক্ষিত এটা ভাবার কোনো কারণ নেই। আমি কিন্তু আমার হায়ার স্টাডিজ কমপ্লিট করে তারপর এসেছি এখানে,
কারণ এটা আমার প্যাশন। ভেরি নাইস, আমি সত্যি খুব ইমপ্রেসড। মে আই কাম ইন স্যার? আপনি আরে আপনারা দুজন দুজনকে চেনেন নাকি? না স্যার, সেভাবে চিনি না, ওই মুখ চেনা। আই সি। রুদ্র, মিট মেঘা। আমাদের ব্যাংকের ব্র্যান্ড ক্যাম্পেইনের ফেস হিসাবে আমি ওকে সিলেক্ট করলাম। মেঘা, রুদ্র আমাদের অ্যাকাউন্টস হেড। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। কন্ট্রাক্টটা কিন্তু আপনার জন্যই আলটিমেটলি পেলাম। রাস্তায় যদি আপনার সাথে দেখা না হতো, আপনি যদি ম্যাজিকটা না করে দিতেন, তাহলে তো আমি পৌঁছাতেই পারতাম না। ম্যাজিকের জন্য একটা ট্রিট পাওনা হয়, শুকনো থ্যাংক ইউ নয়। ট্রিটটা কবে পাচ্ছি ম্যাডাম? যেদিন বলবেন আপনি, যেদিন বলবেন, যখন বলবেন। আই এম অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। ডিল? ডিল। মনে আছে রুদ্র, সেদিন তোমার জন্য কত বড় একটা কন্ট্রাক্ট পেয়েছিলাম আমি। সারাটা জীবন তুমি মানুষকে ইউজই করে গেলে মেঘা, সিঁড়ি হিসেবে। এটা ব্যক্তিগত জীবন হোক কিংবা পেশাগত জীবন, মানুষকে ইউজ করে নিজের আখের গোছানো, এটাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য, তাই না? হয়তো সেই গাছ। দিদি ভাই এগুলো কি করছো? এখনো সময় আছে, বলছি বাড়ি চল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি মনে হচ্ছে এইসব 10,000 বার জব করলে তুমি তোমার ছেলেকে ফেরত পেয়ে যাবে? এগুলো বুঝলো কি দিদি ভাই? প্লিজ এখনো সময় আছে, বাড়ি চলো। এগুলো তো পড়ো না। চুপ 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 দিদি ভাই, এই শ্মশানে খাড়াইয়া এইসব কথা তুমি কইও না, তোমার পাপ লাগবো। তান্ত্রিক মহারাজ বুঝলো কি করেন না, উনি হইল গিয়া সিদ্ধ পুরুষ। হ্যাঁ, একেবারে সিদ্ধ পুরুষ। ও বড়নাথ বউ, ওই তান্ত্রিক মহারাজ যেরকম বিধান দিছে, সেই বিধান অনুযায়ী কিন্তু তোমার কাজ করতে হইব। ওই 10,000 বার নাম জপ করতে হইব। আর হ্যাঁ, ওই নাম জপ করতে গিয়ে যদি বাধা পড়ে না, তাইলেই কিন্তু বিপদ। বাবা, এদিকে তো আবার আকাশের অবস্থাও খুব খারাপ মনে হইতাছে। আমি পারবো দাদু, একদম চিন্তা করবেন না। জুনিয়রকে ফিরে পেতে আমি সবকিছু করতে পারবো, সব বাধা আমি অতিক্রম করবো। আমি ঠিক পারবো, একদম চিন্তা করবেন না।